ইমানকে হরণ করার চেষ্টা করা হচ্ছে যে নবীর পরে নবী নাই শতসিদ্ধ কথা, কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলেন সর্বশেষ নবী। রাসূল নিজেই বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, সে নবীর পরে আর কোনো নবী আসবে না। কিন্তু কাদিয়ানি মতবাদের চিন্তা হলো যে তারাই হলো এই গোলাম আহমদ কাদিয়ানি, সে হলো শেষ নবী। সেই শেষ নবী বলেন নাউজুবিল্লাহ। রাসূলের পরে নিজেকে নবী দাবি করেছে। রাসূল বলেন, আমার পরে 30 জন মিথ্যু ভণ্ড মিথ্যা নবুয়তের দাবিদার আসবে, তাদের বিরুদ্ধে তোমাদের অবস্থান নিতে হবে। গোলাম আহমদ কাদিয়ানি সে একজন মিথ্যুক ভণ্ড প্রতারক। তার অনুসারী আমার দেশে তারা আজকে বিভিন্নভাবে ছলে কৌশলে তারা নিজেদেরকে আমাদের মুসলিম সরল মনা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমাদের অবস্থান হলো আমরা তাদেরকে এই সুযোগ দেব না, আমরা তাদেরকে রুখে দেব। আমরা সচেতন থাকব। আমার সন্তান, আমার ভাই, আমার পিতা, আমার মাতা কেউ যেন কাদিয়ানি মতবাদে তাদের এই মতবাদ যেন গ্রহণ না করে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা এদেশের দায়িত্বশীল আছে, এদেশের সরকার মহল পর্যন্ত আমাদের দাবি ছিল, থাকবে সবসময় একই দাবি যে নবীর পরে নবী নাই। এটা আইনের মাধ্যমে আমাদেরকে সেটা লিখিতভাবে আইনের মাধ্যমে সেই ঘোষণা আসতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহর নবীর শান মান রক্ষা হবে, এবং এটা রক্ষার জন্য প্রয়োজনে আমরা জীবন দেব, তবু নবীর বিরুদ্ধবাদীদের চক্রান্ত করতে দেব না। কাদিয়ানীদের রুখে দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত আছি। কথা বলা ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ঈমানকে রক্ষা করার জন্য এই নানা মতবাদ আমাদের সমাজে আমাদের ফিতনা তৈরি করছে। এই একটা ফিতনা, এই ফিতনা থেকে আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সাবধান হওয়ার, সচেতন হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, আপনাদের এই মাদ্রাসা